মাননীয় স্পিকার, আজকে বাজেট যখন পেশ হয় আমি প্রতি বছর দেখি যে বাজেট তৈরি হওয়ার সময় এদেশের মজুতদার ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত করার জন্য তারা প্রস্তুত থাকে। বাজেটের খুঁটিনাটি বিষয়গুলা তারা আগেই জেনে যায় এবং এই পণ্যগুলো তারা মজুত করে ফেলে, যে কারণে বাজার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য বৃদ্ধি হয়। এবারে বাজেটে দেখেন কোথাও এই ধরনের কোনো প্রতিক্রিয়া নেই, বাজারটা একদম স্বাভাবিক আছে। মাননীয় স্পিকার, এই বাজেট এই দেশের 70-80% মানুষ হলো মধ্যবিত্ত নিম্নবিত্ত। এই বাজেট তাদের স্বার্থে এই বাজেট প্রণয়ন করা হয়েছে, এই বাজেট উপস্থাপিত হয়েছে। মাননীয় স্পিকার, এই দেশের 70-80% মানুষ এই বাজেটে উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমি এই বাজেট নিয়ে আমরা প্রতি বছর বাজেট হতো আমরা বিরোধী দলে ছিলাম, বাজেট ঘোষণা শেষ হওয়ার পূর্বেই আমরা রাস্তায় নামতাম, গরিব মারার মাঝে বাজেট মানি না, মানবো না, সরকারের এই মানবো না সেই মানবো না। এটা একটা বিরোধী দলের একটা নিয়ম, এটা বিরোধী দলের করতে হয়। আমার মনে হয় এবারে বাজেট নিয়ে বিরোধী দলের সম্মানিত সদস্যদের মধ্যেও কোনো প্রতিক্রিয়া নেই। ওনারাও মোটামুটিভাবে মন থেকে এই বাজেটকে স্বাগত জানিয়েছেন। তবে বিরোধী দলে থাকলে কিছু বিরোধিতা করতে হয়, সেইটাই ওনাদের করা আর কি, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। তো আজকে মাননীয় স্পিকার, এই সংসদ এটা ত্রয়োদশ জাতীয় সংসদ, এই সংসদ কিন্তু এমনি এমনি হয় নাই। অনেক রক্ত পেরিয়ে আমাদেরকে এই সংসদে আসতে হয়েছে, অনেক আন্দোলনের বিনিময়ে সংসদে আসতে হয়েছে, অনেক হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে এই সংসদে আজকে বসে আছেন আমার বোন তাসনিয়া রুজদি। আজকে এখন পর্যন্ত জানেন না ওনার স্বামী বেঁচে আছেন না মরে গেছেন। আজকে উনি অধীর আগ্রহ অপেক্ষা করছেন ওনার স্বামী ফিরে আসবে, ওনার সন্তানরা অপেক্ষা করছে তাদের বাবা ফিরে আসবে। কিন্তু আজ পর্যন্ত আমরা বলতে পারছি না যে ইলিয়াস আলী শহীদ না গাজী। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ মজলুমদের সংসদ, এই সংসদে যারা আছেন সবাই নির্যাতিত, অত্যাচারিত। আজকে আমাদের মাননীয় হুইপ গিয়েছিলেন নির্বাচন করতে, দেখেছেন একজন প্রার্থীকে কিভাবে অমানসিকভাবে তাকে নির্মমভাবে আহত করা হয়েছে। আজকে সকলেই অত্যাচারিত হয়েছেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আজকে সকলেই, কেউ কম কেউ বেশি, এই সংসদে যারা আছেন 300 জন নির্বাচিত সংসদ সদস্য এবং 50 জন সংরক্ষিত নারী আসন সদস্য, আমাদের মা বোনদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অনেক বিশ্বের ইতিহাসে এটা বিরল। এই সংসদ অনেক ত্যাগের বিনিময়ে এই সংসদ গঠিত হয়েছে, এই সংসদ প্রতিষ্ঠিত হতে, কাজে এই সংসদকে কার্যকর করতে হবে। এই সংসদ যদি ব্যর্থ হয় সমস্ত জাতি ব্যর্থ হবে। এই সংসদ যদি ব্যর্থ হয় মাননীয় স্পিকার, তাহলে এই যে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, তাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যায়। মাননীয় স্পিকার, আজকে শত শত মানুষ পঙ্গু, আজকে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছে, তাদের ত্যাগটা বৃথা হয়ে যাবে। আজকে 16 বছরের এই যে ত্যাগ, বিরোধী দলে থেকে আমরাও বিরোধী ছিলাম, আপনারাও বিরোধী দলে ছিলেন, আপনারাও নির্যাতিত হয়েছেন, আমরাও নির্যাতিত হয়েছি। আমাদেরও শত শত নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, আপনাদেরও অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। সকলের আত্মত্যাগ আজ ব্যর্থ হয়ে যাবে যদি সংসদ ব্যর্থ হয়। আজকে এই সংসদ ব্যর্থ হলে এই যে ফেসিবাদের আবির্ভাবের সুযোগ তৈরি হবে। আমি তাই অনুরোধ করব, আসুন সবাই মিলে শহীদদের আত্মত্যাগের আমরা মূল্যায়ন করি। শহীদরা যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। সেই জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা।